আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো সবাইকে জুম্মা মুবারক। তো আমি রান্না করতে চলে এসেছি, অনেক দিন পরে বড় ভিডিও করছি। তো আমি এখানে রান্না করব চিংড়ি দিয়ে লাউ শাক। তো আমি একটা আলু কেটে দিয়েছি, একটা আলু কেটে দিলে ঝোল ঝোল একটু তো লাউ শাকের তরকারি খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি চিংড়িটা ভেজে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে খুবই কম পরিমাণ মশলা ব্যবহার করব। এখানে চিংড়িতে বেশি মশলা দিলে চিংড়ির ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমি রান্না করছি মুরগি, তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মুরগিটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সব মশলা টশলা রেডি। এখন আমি শেয়ার করছি লাউ শাক রান্নাটা। তো আমি খুবই কম মশলা দিয়ে রান্না করব। এখন এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আছে জিরার গুঁড়াই, অসামান্য পরিমাণ একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া। এখন এটা আমি দিয়ে দিব, মানে এইটুকু পরিমাণই মশলা দিতে হবে, বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এটা জাস্ট একটু নামের জন্য মশলা, মানে একটু কালারটা সুন্দর আসার জন্য। তো এখন এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। তো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব, কারণ শাকটা তো সিদ্ধ হয়ে যায় দেওয়ার সাথে সাথেই, সেজন্য আমি একটু আলুগুলো দিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় এই তরকারিটা। আমি তো লাউ শাক ভর্তা আর এভাবে কম মশলায় ঝোল করে খাই। তো এখন আমি তরকারিটা কষিয়ে নিব। এই তো বন্ধুরা, তো আমার চিংড়িটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি গরম পানি অ্যাড করব। তো আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, যাতে আমি আর ঝোল দেবো না, একটু গা মাখা ঝোল ঝোল হবে। তো এইটুক পরিমাণ পানি দিলাম আমি। ধোয়াতে আমার ফোনের ক্যামেরা ঘোলা হয়ে গেছে। তো এখন এখানে আমি শাকটা অ্যাড করে দিব, দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তো এখন আমি শাকটা দিয়ে দিব এখানে, কারণ লাউ শাকের ডাঁটা আছে, সেটা আবার সিদ্ধ হবে না। এই তো এখন আমি এটা মিশিয়ে ঢেকে রাখবো। তো এইভাবে সিম্পল করে রান্না করে খেয়ে দেখবেন, লাউ শাক গা মাখা ঝোল করে অনেক মজা লাগে। তো এই তো আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ, 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এই তো বন্ধুরা, তো দেখেন আমার লাউ শাকটা হয়ে গিয়েছে। তো আমি পাতলা ঝোল করেছি, গা মাখা আর একদম সবুজ সবুজ কালার হয়েছে। একটুও শাকের কালারটা নষ্ট হয়নি, একটু কাছে থেকে দেখাই। তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি তো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম, খুবই কম মশলায় আমি শাকটা রান্না করেছি। আর শাকটা কম তেল কম মশলায় রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। তো আর ওখানে আমার মুরগিটা হচ্ছে। আর এখন আমি ভেজে নেব কলই শাক, মটর কলই শাক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে খেয়েছেন এভাবে রান্না করে তাও কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।